এই যে আমার $3 ছিল, আমার 85 সেন্ট যোগ হয়ে গেছে। এই দেখুন, শেয়ার করি, দেখুন। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ফ্রি ক্যাশে বলেছিলাম যে আর ভিডিও বানাবো না, কিন্তু ফ্রি ক্যাশে দু একদিন পর পরই নতুন নতুন সার্ভে দিচ্ছে, আর সার্ভেগুলো রেগুলার কন্টিনিউ করলে অন্যান্য টাস্ক থেকে আপনারা সার্ভে থেকে ভালো কিছু করতে পারবেন। সেই জন্য আজকে একটা সার্ভে পেয়েছি 85 সেন্টের। তো ভাবলাম যে কমপ্লিট করতে পারি কিনা দেখে আর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা দিয়ে আমার 2য় নম্বর সার্ভে হবে। তো সার্ভেটি আমি এখান থেকে শুরু করছি। ভাষা সিলেক্ট করতে বলছে। এগিয়ে যাওয়ার জন্য নিচের দেখানো নাম্বারটি দিন। তো এখানে আমার নাম্বারটি টাইপ করতে হবে। এখানে বলেছে স্বাগতম, এই অধ্যয়নটি সম্পন্ন হতে 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির আবুধাবি শিক্ষাবিদরা তৈরি করেছেন। এই অধ্যয়নে অংশগ্রহণ করার জন্য আপনাকে খরচ দেওয়া হবে। এছাড়া আপনি 1000 টাকা পর্যন্ত বা তার বেশি বোনাস পড়ার সময় নেই। আমি অংশগ্রহণ করব, সেজন্য আমি অংশগ্রহণ করতে ইচ্ছুক। পরবর্তীতে যাই। শুরু করে আপনাকে কিছু প্রশ্ন করি, অবশ্যই করবেন। এখানে বলেছে আপনার লিঙ্গ কি, অবশ্যই আমি এখন যেটা সেটা দিব। আপনার জন্ম তারিখ যেটা রিয়েল সেটাই দিবেন। কখনো ভুলভাল অ্যান্সার আপনারা দিবেন না। ভুলভাল অ্যান্সার দিলে হয়তো আপনার সার্ভে, এমনিতেও যদি আপনার সার্ভে না টেকে তাও আপত্তি নাই, কখনো ভুলভাল অ্যান্সার দিবেন না, মিথ্যা অ্যান্সার দিবেন না, যেটা সত্য সেটাই শেয়ার করবেন। আপনি কতদূর পড়াশোনা করেছেন? বিশ্ববিদ্যালয় ডিগ্রি স্নাতক। অবশ্যই বাংলাদেশের নাগরিক। আপনি জীবনে বেশিরভাগ সময় কোথায় কাটিয়েছেন? গ্রাম, ছোট শহর দিতে পারি। আপনার দেশের মানুষের তুলনায় গায়ের রং কেমন? মাঝারি, ফর্সা, মাঝারি দিতে পারি। আপনার মিটার উচ্চতা কত? এখানে মিটার বলতে মিটারটা বুঝি কম, দিয়ে গুগলে সার্চ করা যায় কিনা। 5 ফিট 6 ইঞ্চি মিটার। এখানে দেখুন 1.67 মিটার। তো আপনারা যে কিছু না বুঝলে অবশ্যই গুগল থেকে জেনে নেবেন। আমার হচ্ছে 1.67 মিটার। ওকে, পরবর্তীতে যাই। আমার ওজন হচ্ছে 72 কেজি। আপনি নিজেকে কতটা ধার্মিক? অবশ্যই ধর্মপ্রাণ, এখানে কোনো প্রশ্নই আসে না। তথ্যের গুণমান অনেক গুরুত্বপূর্ণ। শুধু পরবর্তী ক্লিক করার পরিবর্তে আপনি এখন মনোযোগ দিচ্ছেন কিনা আমরা তা যাচাই করতে চাই। অনুগ্রহ করে নিচের তালিকা থেকে সম্ভাবনা কম এবং খুব সম্ভবত রয়েছেন। এখানে একটা জিনিস তারা উপলব্ধি করবেন সার্ভে করার সময়, সেটা হচ্ছে আপনারা যখন সার্ভে কন্টিনিউ করবেন তখন আপনারা ভুলভাল উত্তর দিচ্ছেন কিনা, উল্টা পাল্টা উত্তর দিচ্ছেন কিনা, এর জন্য আপনার অবশ্যই তারা মাঝে মাঝে এরকম দিয়ে একটা অপশন দিবে যে এখানে যেমন বলছে সম্ভাবনা কম, তারপরে খুব সম্ভবত, এই দুইটা সিলেক্ট করে পরবর্তী ধাপে যেতে বলেছে। এখন আপনি যদি অন্যমনস্ক হয়ে এটা না পড়েই মনে করেন যে আমি প্রথমে যেটা মানে টার্ম অফ সার্ভিস ওটা না পড়লেও চলে, কিন্তু এটা আপনাকে, এগুলো আপনার সার্ভিস শুরু হওয়ার পর থেকে প্রত্যেকটা বিষয় আপনাকে গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে পড়ে অ্যান্সার দিতে হবে। তো আপনি যদি এই একেবারে না একই সম্ভবত এর মধ্যে যে কোনো দুইটা দিতেন তাহলে কিন্তু সার্ভেটা সেরে যেত। তো আমি যতদূর সম্ভব সঠিক ইনফরমেশন দিয়ে দেখি শেষ পর্যন্ত শেষ করতে পারি কিনা। পরবর্তীতে যাই। ওকে, এখানে বলেছে গত 12 মাসে কর দেওয়ার পরে আপনার এবং আপনার পরিবারের গড় মাসিক আয় কত ছিল সব উৎস থেকে? নিশ্চিত না হলে অনুমান করে বলুন। তো এখানে যেহেতু তারা বলেই দিয়েছে অনুমান করে বলুন, তো সেক্ষেত্রে এখানে সঠিক কোনো ইনফরমেশন না দিলেও হবে। আপনি আপনার মানে যেটা মনে হয় সেটা দিলেন। তারপরে 23 সালের পারিবারিক আয় এটা দিলেন। ওকে, পরবর্তী। এখানে ব্যক্তিগত আয় 26 দেই এবং 23 সালে পারিবারিক আয় 52 দেই, এটা বেস্ট আছে। ওকে, পরবর্তী ধাপে যাই। আপনি বর্তমানে কোন কাজে ফুল টাইম জবে যুক্ত, এটা অবশ্যই দিবেন। আপনি কি ধরনের সংস্থায় কাজ করেন? এখানে আপনি কেন্দ্রীয়, স্থানীয় সরকার, অন্যান্য সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, সহকর্মী নিযুক্ত, অন্য দিতে পারেন।
সমস্ত বিষয় বিবেচনা করে আপনি বর্তমানে সামগ্রিকভাবে জীবন নিয়ে কতটা সন্তুষ্ট? সমস্ত বিষয় বিবেচনা করে আপনি বর্তমানে সামগ্রিকভাবে আপনার জীবন নিয়ে কতটা সন্তুষ্ট? অবশ্যই যেটা সন্তোষ মানে যেটা আপনাদের জীবনে যাচ্ছে সেটাই দিবেন। বোনাস উপার্জন সম্পর্কে তথ্য। এই অধ্যায়নে 6টি পার্ট আছে। আপনি 50 জন নির্বাচিত অংশগ্রহণকারীর মধ্যে একজন হলে একটি কম্পিউটার অ্যালগরিদম এলোমেলোভাবে একটি পার্ট বেছে নেবে। সেই পার্টে আপনার পছন্দগুলি বোনাস নির্ধারণ করা হবে। এই অধ্যয়নে অংশগ্রহণকারীদের বাংলাদেশের 25 থেকে 65 বছর বয়সী জনগোষ্ঠীর প্রতিনিধি প্রশ্ন বোঝে। অনুগ্রহ করে নিচের প্রশ্নের উত্তর দিন। আপনি যদি ভুল উত্তর দেন তাহলে আপনাকে অধ্যয়ন থেকে বাদ দেওয়া হতে পারে। মানে আপনারা যদি ভুল কোন উত্তর দেন তাহলে অবশ্যই আপনাকে এই সার্ভে থেকে বাদ দিয়ে দিবে। উপরে নির্দেশনাবলী অনুসারে যদি এই অধ্যয়নে আপনি 500 জন অংশগ্রহণকারীদের মধ্যে 50 জন নির্বাচিত অংশগ্রহণ একজন হন তাহলে নিচের কোনটি বিবৃতি সত্য? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ধাপটা কমপ্লিট করার জন্য একটি ভেবেচিন্তে উত্তর দিতে হবে। এখানে বলেছে উপরের নির্দেশনাবলী অনুসারে এই অধ্যয়নে 500 জন অংশগ্রহণের মধ্যে 50 জন নির্বাচিত অংশগ্রহণের মধ্যে একজন হন তাহলে নিচের কোন বিবৃতি সত্য? এখানে পার্ট আছে কয়টি? 6টি। 6টি পার্ট আছে। 6টি পার্টের সবগুলো আপনার বোনাস পেমেন্ট গণনা করা হবে। এখানে না, সেই পার্টে আপনার পছন্দগুলি আপনার বোনাস নির্ধারণ। সেই পার্টে আপনার বোনাস পেমেন্ট গণনা এলোমেলো ভাবে নির্বাচিত করা হবে। এলোমেলো ভাবে একটি পার্ট বেছে নেবে। আপনার বোনাস গণনা আপনার পার্ট 1 আপনার বোনাস গণনা করা হবে। এখানে আমার মনে হচ্ছে এখানে হবে হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, একটি পার্ট আপনার বোনাস পেমেন্ট গণনা করতে এলোমেলো ভাবে নির্বাচিত হবে। তো দেখা যাক, আমি এটা দেব। যদি ভুল হয় তাহলে অবশ্যই আমার সার্ভেটা এখানেই বাদ যাবে। তবুও আমি ভিডিওটা আপলোড করবো আপনাদের সুবিধার জন্য। দেখি সার্ভেটা নেয় কিনা। পার্ট 1 এখন বলেছে আমরা এখন পার্ট শুরু করবো। আপনার কাছে 45 সেকেন্ড থাকবে, তার মধ্যে 1 এবং 0 দিয়ে ভরা নিচের মধ্যে টেবিলগুলো দেখতে পাবেন। প্রতিটি টেবিলের জন্য আপনাকে এক সংখ্যা যোগ করতে হবে। উদাহরণস্বরূপ নিচের টেবিলের সঠিক উত্তর হলো 9। আচ্ছা দেখি, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা বেছে নেওয়া। আপনি যদি আপনার বোনাস পেমেন্ট বেছে নিতে পারেন তাহলে দুটি বিকল্প আছে। প্রতিদ্বন্দ্বিতা করুন। আমরা এই অধ্যয়নে এলোমেলো ভাবে নির্বাচিত অংশগ্রহণের সাথে সঠিক উত্তর তুলনা করব। যদি আপনার বেশি উত্তর সঠিক থাকে তাহলে আপনি জিতবেন এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 60 টাকা পাবেন। যদি অন্য অংশগ্রহণকারী বেশি সঠিক তাহলে আপনি হারবেন এবং 0 টাকা পাবেন। যদি তাই হয় তাহলে এলোমেলো বিজেতা নির্বাচন করা হয়। প্রতিদ্বন্দ্বিতা করবেন না। অন্যদের সঠিক উত্তরের সংখ্যা নির্বিশেষে প্রতিটি সঠিক উত্তরের জন্য 30 টাকা পাবেন। আপনি যদি ভুল উত্তর দেন তাহলে অধ্যয়ন থেকে বাদ দেওয়া হতে পারে। আপনি এই যে নির্দেশনাগুলি পড়েছেন সেই অনুসারে আপনি নিচের কোন দুটি বিবৃতি সত্য? দুটি। আচ্ছা, প্রতিদ্বন্দ্বিতা না করে, এখানে আমি আগে ধাপে যে দুইটা প্রশ্ন করেছিল তারা এখানে আবার উত্তর চাচ্ছে। তো প্রতিদ্বন্দ্বিতা না করে অন্য অংশগ্রহণকারীদের পারফরমেন্স নির্বিশেষে প্রতিটি সঠিক উত্তরের জন্য 30 টাকা পাবেন, এটা সত্য। প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে যদি প্রতিযোগিতা তাদের সঠিক 60 টাকা পাবেন, মানে 0 টাকা। প্রথম দুইটাই সত্য, নিচের দুইটা হবে না। তো আমি যদি সঠিক হই তাহলে পরবর্তী ধাপে যাবে, আর না হলে আমাকে বাদ দিবে। দেখি কি বলে। হ্যাঁ, সঠিক হয়েছে। এখন দেখা যাক আপনার পেমেন্ট পছন্দ। অনুগ্রহ করে নিচের আপনার পেমেন্ট পছন্দ করুন। আপনি প্রতিটি সঠিক উত্তরে 30 টাকা পাবেন। প্রতিদ্বন্দ্বিতা আমার করার দরকার নাই ভাই, আমার বেরেন এমনিতেই লো। আমি প্রতিদ্বন্দ্বিতা করবো না, আমি কম টাকা নিয়ে সন্তুষ্ট থাকবো। দেখি কি বলে। সারা 30 টাকা দিবে। তো আচ্ছা, পরবর্তী স্ক্রিনে যাই, দেখি কি দেয়। টেবিল 1 1 2 3 4 5 6 7 8। এই ছবিতে কয়টি 1 আছে? অবশ্যই 8। একদম ইজি দিছে। দেখা যাক কি হয়। পরবর্তীতে যাই। 1 2 3 4 5 6 7 8। 8টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা 1 আছে। ওকে, ঠিক আছে। আপনি কত ভালো করতে পারবেন তার অনুমান করুন। এই অধ্যয়নে এলোমেলো ভাবে নির্বাচিত 100 জন অংশগ্রহণের মধ্যে কতজনের মধ্যে আপনার থেকে কম ছিল আপনার মনে হয়? এই অধ্যয়নে এলোমেলো ভাবে, এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এই কথার উপরে পরবর্তীতে তারা প্রশ্ন করবে। যাই হোক, এই অধ্যয়নে এলোমেলো ভাবে নির্বাচিত 100 জন অংশগ্রহণকারীর মধ্যে কতজনের আপনার থেকে কম সঠিক উত্তর ছিল বলে আপনার মনে হয়? পরবর্তীতে যাই, দেখি কি বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এইখানে আমি কম দেব, কারণ একদম ইজি ইজি প্রশ্ন করেছিল তারা, সুতরাং আমার মনে হয় না সবাই কেউ ভুল করেছে, সবাই পেরেছে। আমি একটা ধারণা দিলাম, দেখা যাক। পার্ট 2। আরে সর্বনাশ, এই সার্ভেটা 85 টাকার জন্য কত টাকার কি একটা অবস্থা, এত বড় একটা সার্ভে দেয় কেউ? যাই হোক, আপনাকে ম্যাট্রিক প্রশ্নের একটি পরীক্ষা শেষ করতে হবে। এই পার্টে আপনার বোনাস উপার্জন সঠিক উত্তর 60 টাকার সমান। পরীক্ষায় আপনি বিমূর্ত চিন্তা ব্যবহার করে সমস্যার সমাধান করবেন। প্রতিটা সমস্যার উপরের অংশের প্যাটার্নের একটি টুকরো কাটা আছে। আপনার কাজ হলো সেই টুকরোটি বাছাই করে, যা দিয়ে প্যাটার্নটি, মোট কথা একটা পিজল গেমের মতো এটা করতে হবে। তো এই উদাহরণে সঠিক নাম্বার হলো 6। প্রস্তুত হন, ওকে যাই দেখি কি বলে। সমস্যা 1, এখানে কোনটা হতে পারে? কোন এইখান থেকে সম্ভবত ওটা 4 হবে, দেখা যাক কি হয়। সমস্যা 2, এখানে অনুগ্রহ করে 1 থেকে 6 এর মধ্যে নাম্বার বেছে নিন। সো সম্ভবত 5 উত্তর হবে, দেখি ভুল হলে পারবো না, 5ই হবে। 5, হ্যাঁ এখন পর্যন্ত সঠিক হয়েছে। বাইরে বাই, একটা সার্ভের মধ্যে কত সমস্যা দিছে রে। ওকে, সম্ভবত 8 নম্বরটা হবে, তো দেখা যাক আমি পারি কিনা। নেক্সট, হ্যাঁ এটাও হয়েছে। বাইরে ভাই, এত বেরোন তো আমার নাই। একটা 85 টাকা, 100 টাকার জন্য তোরা এত পরিশ্রম করাচ্ছিস আমার। আমি যদি ভুল না হয় তাহলে 3 নম্বরটা হবে, দেখি কি বলে তারা। পরবর্তী ধাপে যাই। হয়েছে। এখানে সমস্যা 5 এর মধ্যে এটা কোন, এটা হবে 8 নম্বরটা হবে। আমি যদি ভুল না হয় 8 নম্বরটা হবে, দেখি। 34% কমপ্লিট হয়েছে। হ্যাঁ আরো দে, 8 নাম্বার দিব যা থাকে কপালে। সমস্যা 7, এখানে ফোটা আছে, এখানেও 7 হবে, 7। এখানে এইটা হবে, 3 নাম্বারটা হবে। দেই পরবর্তীতে যাই। ওকে, আপনি কত ভালো করতে পারবেন তার অনুমান করুন। এই অধ্যয়নে এলোমেলো নির্বাচিত 100 জন অংশগ্রহণের মধ্যে পরীক্ষায় কতজনের মধ্যে আপনার থেকে কম উত্তরটি সঠিক বলে মনে হয়? আপনি যদি অনুমান যথেষ্ট সঠিক হয় তাহলে এই পার্টে আমি এখানে 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 আপনার অনুমান 30 দিলাম। আপনি 30 টাকা পাবেন। যদি 25 থেকে আপনি ওকে। পরবর্তী দুটি পার্টে আমরা আপনাকে যতটা সম্ভব নির্ভুলভাবে অধ্যয়নের পার্ট 1, 2 এবং অন্যান্য অংশগ্রহণ করতে বলবো। প্রতিটি পার্টে আপনাকে বাংলাদেশ থেকে 12টি ডেমোগ্রাফিক গ্রুপের জন্য অনুমান করতে বলা হবে। যদি এই পার্টগুলির মধ্যে একটি পেমেন্টের জন্য নির্বাচন করা হয়, তবে একটি কম্পিউটার অ্যালগরিদম এলোমেলোভাবে একটি অনুমান বাছাই করবে। আপনার অনুমান যথেষ্ট সঠিক হলে আপনি 1000 টাকা ও বোনাস উপার্জন করবেন। আরো তথ্যের জন্য এখানে ক্লিক করুন, দরকার নাই। প্রশ্ন বোঝা, আপনি যদি ভুল উত্তর দেন তাহলে আপনাকে অধ্যয়ন থেকে বাধ্য হবে, এটা আমি জানি। বর্তমানে বাংলাদেশে পরিচালিত অধ্যয়নের পার্ট 1 এবং 2 এর অংশগ্রহণকারীদের আচরণের মধ্যে অনুমান করা। অন্যান্য দেশে এই প্রথমটাই হবে। পরবর্তীতে যাই। পার্ট 3, কোন গ্রুপটি বেশি প্রতিযোগিতাপূর্ণ? পার্ট 1 এ আপনি অন্যান্য এবং অন্যান্য অংশগ্রহণকারীরা দুটোই বেছে নিয়েছেন। প্রতিযোগিতা করুন, প্রতিযোগিতা করবেন না। আচ্ছা, 60 টাকা এবং 30 টাকা পাবেন। এই পছন্দ হলে প্রতিযোগিতা করার জন্য একজন ব্যক্তি সহজকে বললে আমরা বলবো যে ওকে যাই। কারা বেশি প্রতিযোগিতা পরায়ণ? আমরা আপনাকে অনুমান করতে বলবো যে কোন গ্রুপগুলো বেশি প্রতিযোগিতা পরায়ণ। আপনার অনুমান যত বেশি সঠিক হবে আপনার 1000 টাকা বোনাস উপার্জন করা সম্ভব। ধর্ম, বাঁদিকে ধর্মপ্রাণ মানুষরা বেশি প্রতিযোগিতা পরায়ণ, ডান দিকে অধার্মিক প্রতিযোগিতা পরায়ণ অবশ্যই ধার্মিক ব্যক্তি। ধর্মপ্রাণরা অধার্মিকদের তুলনায় কমপক্ষে দ্বিগুণ বেশি। 200 জন। কর্মসংস্থান সেক্টর, বাঁ দিকে
ডান দিকে বেসরকারি, অবশ্যই আমি মনে করি বেসরকারি সেক্টরে এটা হওয়া উচিত। গায়ের রং, এটা অবশ্যই পুরুষ। আয় 30% উচ্চ আয়ের মানুষেরা। বয়স, এটা হবে শিক্ষা, উচ্চ শিক্ষার্থীরা। দেখা যাক কি হয়, পরবর্তীতে যাই। এখানে বলেছে কোন গ্রুপে বিমূর্ত চিন্তা করতে পারেন এমন বেশি ব্যক্তি আছেন। বিমূর্ত চিন্তা হলো পড়াশোনা, কর্মদক্ষতার একটি চমৎকার দক্ষতা। পার্ট 2, আপনি এবং অন্যান্য অংশগ্রহণকারীরা একটি পরীক্ষা দিয়েছেন যা হলো ওকে, দেখা যাক কি হয়। কাদের বিমূর্ত চিন্তা করার সম্ভাবনা বেশি? ধর্মপানদের। কর্মসংস্থান সেক্টর বেসরকারি, এখানে বেসরকারীদের। গায়ের রং হালকা বর্ণের, এটা দিতে পারি না, এটা দিতে পারি। লিঙ্গ পুরুষদের। আয় উচ্চ আয়দের। বয়স, এটা দিতে পারি। শিক্ষা উচ্চ শিক্ষাটা। অধ্যয়ন শেষ করতে অনুগ্রহে আরো কয়েকটি প্রশ্নের উত্তর দিন। ওকে, আমরা এখন আপনার একটি নির্দিষ্ট উপায়ে কাজ করার ইচ্ছা সম্পর্কে জানতে চাইছি। উত্তর দিতে নিচের স্কেলগুলো ব্যবহার করুন যা 0 থেকে 10 পর্যন্ত। এখানে 0 এর অর্থ করতে সম্পূর্ণরূপে অনিচ্ছুক এবং 10 এর ওকে, আমি এখানে 8 দিলাম। ঝুঁকি নিতে 7 দিলাম। আজ আপনার জন্য যা উপকারিতা ছেড়ে দিয়ে ভবিষ্যতে আরো 7। আপনার সঙ্গে খারাপ আচরণ করছে এমন কাউকে শাস্তি দিতে, এমনকি এতে আপনার ক্ষতি হলেও ইচ্ছুক। অন্যদের সঙ্গে খারাপ আচরণ করছে এমন কাউকে শাস্তি দিতে ইচ্ছুক। পরবর্তী। একজন মানুষ হিসাবে নিচের কোন বিবৃতি আপনার যে পছন্দ? আমি ধরে নিই যে মানুষের কেবল ভালো উদ্দেশ্য রয়েছে, আমাকে ঠিক করে বর্ণনা করা হয়নি, এটা করা হবে। বাংলাদেশের নিচের প্রতিটি আপনি ব্যক্তিগতভাবে কতটা বিশ্বাস করেন তা নির্দেশ করুন। উত্তর দিতে নিচের স্কেলগুলো ব্যবহার করুন যা 0 থেকে 10 পর্যন্ত। এখানে 0 থেকে একেবারে বিশ্বাস করি না। আচ্ছা, এখানে আমি এটা দিলাম। প্রচলিত আমি 1 থেকে 10 এর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে ওগুলো আপনার মতামত, ওগুলো আপনারা 0 দিতে পারেন, 10 দিতে পারেন, ওগুলো টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। আসলে আপনারা কন্টিনিউয়াসলি সার্ভে করতে করতে আপনারাই নিজেরাই বুঝে যাবেন কখন কোন প্রশ্নের উত্তর দিতে হবে। তথ্যের গুণমান অনেক গুরুত্বপূর্ণ। শুধু চালিয়ে যান, ক্লিক করার পরিবর্তে আপনি এখনো মনোযোগ দিচ্ছেন, কিন্তু আমরা জানতে চাই। এই যে দেখুন, আমি কিন্তু 48% আমার এই সার্ভে কমপ্লিট করে ফেলেছি। এই 48% আমি যতটা শ্রম দিছি, এখন যদি আমি একটা ভুল অ্যান্সার দিই তাহলে কিন্তু ওরা আমার এই সার্ভেটা বাদ দিয়ে দিবে। আমার মনোযোগ আছে কিনা সেটা তারা জানতে চেয়েছে। এখানে বলেছে অনুগ্রহ করে এখান থেকে দ্বিতীয় বিকল্পটি বেছে নিন। 21 থেকে 40% নিচের প্রশ্নটি অপেক্ষা করুন। এখন কথা হচ্ছে, আমি যদি এই 21 থেকে 40% ছাড়া বাদ বাকি আমি অন্যমনস্ক হয়ে যে কোনো একটা দিয়ে পরবর্তীতে যাই তাহলে কিন্তু আমার সব শেষ। এতক্ষণ যে কষ্ট করেছি আমার সার্ভিস ছুটে যাবে। তো অবশ্যই মনোযোগ দিয়ে প্রতিটা প্রশ্ন ভালো করে পড়ে সঠিক উত্তরটা দিবেন। আমি এখান থেকে 21.40 দিয়ে পরবর্তীতে ক্লিক করব। ওকে, হ্যাঁ, এখন বলেছে আপনার বৈবাহিক অবস্থা। যদি বিবাহিত হন বিবাহিত দিবেন, আর যদি না হয় তাহলে দিবেন না। ঠিক আছে, তো ওকে, এটা দিবেন। 0, যেটা সৎ সেটাই দিবেন। আপনার পিতা মাতা কতদূর পড়াশোনা করেছেন? প্রাথমিক স্কুল। আপনার মাতা প্রাথমিক স্কুল। না 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 না, এখানে সেকেন্ডারি স্কুল, মাতা প্রাথমিক স্কুল। ওকে ওকে। রাজনৈতিক ক্ষেত্রে লোকেরা প্রায় বাম এবং ডান শব্দ উল্লেখ করে। নিম্নলিখিত আপনার মতামত জানা। আমি ভাই এখানে কি বলবো, উত্তর দিতে ইচ্ছুক নেই। রাজনৈতিক বিষয়ে আমার কোনো উত্তর নেই। এখানে বলেছে আপনাকে এখন 1 বা 10 মধ্যে সংখ্যার কথা ভাবতে হবে, মনে রাখতে হবে। 1 বা 10 এর মধ্যে একটি সংখ্যার কথা ভাবতে হবে, মনে রাখতে হবে। পরবর্তী স্ক্রিনে আপনার কম্পিউটার দ্বারা উৎপন্ন সংখ্যাটি দেখতে পাবেন। যদি স্ক্রিনে থাকা সংখ্যা এবং আপনি যে সংখ্যাটি ভেবেছিলেন সেটি একই হয় তাহলে এই পাঠ থেকে আপনাকে 600 টাকা বোনাস উপার্জন হবে। যদি সংখ্যা দুটি না মেলে তবে আপনার বোনাস উপার্জন হবে 300 টাকা। 600 টাকা 300 টাকা দুইটা মিলে রাখেন, মাথায় রাখেন। 1 থেকে 10 এর মধ্যে একটি সংখ্যার কথা চিন্তা করুন। করলাম। কম্পিউটার দ্বারা উৎপন্ন সংখ্যা হলো 5। আপনি যে নাম্বারটি ভেবেছিলেন একই,
না, এক ভাবিনি। কোন গ্রুপটি বেশি অসৎ? পার্টে আপনাকে 1-10 মধ্যে সংখ্যা পাতে এখানে যে সংখ্যক অংশকে দুটি সংখ্যা মিলেছে বলে জানিয়েছে, একটি গ্রুপের মধ্যে সেই সংখ্যক অংশকারী হলো অসৎ। যদি সবাই সৎ হয় তাহলে 100 জনের মধ্যে 10 জন দাবি করা উচিত যে সংখ্যাগুলো মিলেছে। অতএব যত বেশি লোক দাবি করবে যে সংখ্যাগুলো মিলেছে, তত বেশি লোক বেশি বোনাস পাওয়ার জন্য বেশি অসৎ দাবি করেছে। পরবর্তীতে যাই দেখি কি বলে। এখানে 56% অলরেডি হয়ে গিয়েছে আমার সার্ভেটি। আমরা আপনাকে অনুমান করতে বলবো কোন গ্রুপগুলো সংখ্যা মিলেছে। দাবি আগের মতোই অনুমান। এখানে ধর্মপ্রাণ মুসলমানরা অবশ্যই মিথ্যা বলবে না, যে আপনার কম্পিউটারের সংখ্যার সাথে যদি আপনার সংখ্যা মেলে তাহলে সত্য কথা বলবে। তো এখানে ধর্মপ্রাণ মানুষরা বেশি অসৎ, এটা প্রশ্নই আসে না। অধার্মিক মানুষরাই বেশি অসৎ। ওকে, প্রতি 100 জন অসৎ ধর্মপ্রাণ জন 2, কোনো সমস্যা নাই। এটা দিলেন, বয়স এটা দিলেন। এটা হচ্ছে আপনার টোটালি আপনার মতামত তারা চেয়েছে। এখানে বলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, আপনি এই অধ্যয়নের শেষে পৌঁছেছেন। শুরুতে যেমন বলা হয়েছে, আপনি যদি নির্বাচিত অংশগ্রহণের মধ্যে একজন হন তাহলে আপনার বোনাস উপার্জন ইমেইলের মাধ্যমে ভাউচার হিসেবে ভাগ করা হবে। ভাউচার পাঠাতে আমরা আপনার ইমেইল অ্যাড্রেসের সাথে যোগাযোগ করব। আপনি কি আপনার ইমেইল অ্যাড্রেস শেয়ার করবেন? হ্যাঁ, আমি যদি শেয়ার করি তাহলে ভাউচার হিসাবে ভাগ করবে। যদি না দিতে পারেন আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিতে পারি। আমি পরবর্তীতে যাই। 100% কমপ্লিট। আমার সার্ভে আমি 100% কমপ্লিট করেছি। সার্ভেটা টিকে গিয়েছে। এখন দেখা যাক ফ্রি ক্যাশে আমার ডলারটা যোগ হয় কিনা। এই যে আমার $3 ছিল, আমার 85 সেন্ট যোগ হয়ে গেছে। এই দেখুন, শেয়ার করি। দেখুন, আমি কয়েকদিন আগে, প্রায় 14 দিন আগে একটা সার্ভে কমপ্লিট করেছিলাম। এর ভিতরে আমি আরো বেশ কয়েকটি সার্ভে পেয়েছিলাম, কিন্তু সার্ভে গুলা আমি ইনফরমেশন সঠিক দিয়েছিলাম, কিন্তু আপনি ইনফরমেশন যতই সঠিক দেন, ওদের যেটা টার্গেট ইনফরমেশন, ওদের যে ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশনের সাথে যদি আপনার ইনফরমেশন না মেলে তাহলে আপনাকে সার্ভেটি করতে দিবে না। আর আপনার ইনফরমেশনের সাথে যদি ওদের ইনফরমেশন মিলে যায়, আপনি যদি গুরুত্বপূর্ণ সহকারে সার্ভেগুলো কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনারা সুন্দর করে এখান থেকে বাংলাদেশ আইপি থেকেও সুন্দরভাবে সার্ভে কমপ্লিট করতে পারবেন। আমার আজকে সার্ভেতে দিয়েছে ওরা 85 সেন্ট। আমি যদি বাংলাদেশি টাকায় হিসাব করি তাহলে 98 টাকা। আর আগের সার্ভেতে দিয়েছিল $1.55। এখানে যদি হিসাব করি তাহলে প্রায় 182 টাকা। তো আপনারা যদি প্রতিদিন সপ্তাহে 5টা সার্ভে পান তাহলে মোটামুটি প্রতিদিন গড়ে 100 থেকে 200 টাকা ইনকাম করা এখান থেকে সম্ভব। আর এই আপনারা বাংলাদেশ আইপি থেকে এই সমস্ত সার্ভেগুলো করতে পারবেন না। আপনারা এই যে ফিচার্ড সার্ভে, এর মধ্যে দু একটা সার্ভে আসবে, ওইখান থেকে আপনারা যদি সঠিক ইনফরমেশন দিয়ে কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে সার্ভে করা পসিবল। তো ফ্রি ক্যাশ নিয়ে ভিডিও বানাতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরে মাঝে মাঝে আপডেট জানাবো আপনাদের। আর তাছাড়া এখানে যে সমস্ত 5 স্টার গেমগুলো আছে আপনারা কমপ্লিট করবেন। আমার পূর্বে যতগুলো ভিডিও আছে সবগুলাতেই চেষ্টা করেছি, তবে স্টার যেগুলা কম সেগুলা আপনারা ট্রাই করবেন না। যদি কমপ্লিট করার পরেও না দেয় তাহলে সাপোর্ট করার ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে সাপোর্ট করবেন। আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ থেকে আর্নিং করতে পারতেছেন তাহলে ভুল ধারণা। এই দেখুন, বাংলাদেশ থেকে $6, $5, $7, $6 অনেকেই আর্নিং করতেছে। সুতরাং এটা ভুল ধারণা। ফ্রি ক্যাশে এখনো ইনকাম করা যায়, এখনো পেমেন্ট দিচ্ছে। আপনারা সবসময় চেক করবেন, একদিন পর পরই সার্ভেগুলো চেক করবেন। সার্ভে আসলে অবশ্যই সঠিক ইনফরমেশন দিয়ে সার্ভে করবেন। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যে কেউ ভুলভাল মিথ্যা ইনফরমেশন দিয়ে সার্ভেগুলো কমপ্লিট করবেন না। আপনি যদি মিথ্যা ইনফরমেশন দিয়ে সার্ভে কমপ্লিট করেন তাহলে আপনার ইনকাম বৈধ হবে না। যাই হোক, আমি ভিডিওটা লং করব না। এমনিতেই একটা আমি আজকের ভিডিওতে একটা সার্ভে কিভাবে কমপ্লিট করতে হয়, আপনারা যারা ইংলিশ জানেন, ইংলিশে বেশিরভাগ সার্ভে আসে, মাঝে মাঝে বাংলায় আসে। তো যেটাই হোক, ইংলিশ না বুঝলে গুগল থেকে ট্রান্সলেট করে করে উত্তর দিবেন, কিন্তু কেউ ভুল ভালো উত্তর দিবেন না। আজকে দেখিয়েছি কিভাবে একটা সার্ভে পুরোপুরি ভাবে কমপ্লিট করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। প্রতিটা ধাপে ধাপে কিন্তু ওরা মাঝে মাঝে আপনার মনোযোগ আছে কিনা, 50% কমপ্লিট করেছেন, তারপরে একটা মনোযোগের জন্য একটা ইনফরমেশন চাইবে, তখন ওইটা দিতে হবে, নাহলে কিন্তু ছেড়ে দিবে।
এইভাবে আপনারা সার্ভেগুলো কমপ্লিট করবেন। তো ফ্রি ক্যাশ থেকে মোটামুটি এখন ফিচার সার্ভেতে যে সার্ভেগুলো দিবে সেগুলো আপনারা মাঝে মাঝে পাবেন। তো আমি পরবর্তীতে আরো আপডেট নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফরিদ অফিসিয়াল এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।